Assalamu alaikum, Sister Federica Tomasi. Thank you so much for accepting our invitation. To start with, who is Federica Tomasi? Welcome, Salam. Alhamdulillah, thank you for inviting me. I am an Italian reversed sister. I was born in Rome, in Italy, and I reversed Islam about 15 years ago. আমি একজন ইটালিয়ান রিভার্টেড সিস্টার। আমি জন্মগ্রহণ করেছি রোম ইন ইটালি, আর আমি ইসলাম গ্রহণ করেছি 15 বছর আগে। আমি কে? আমি একজন সুখী মুসলিম, আলহামদুলিল্লাহ। আমি সম্মানিত ইসলাম নামক উপহার পেয়ে, আর আমি মনে করি আমার নিজের কাজ করার জন্য এটা একটা মহৎ প্ল্যাটফর্ম, কারণ এক ব্যাপক পরিবর্তন এসেছে। আগে আমি যা ছিলাম আর এখন আমি যা হয়েছি তার মধ্যে। আর রিসেন্টলি আমি কাজ করছি একটা দাওয়া প্রজেক্টে, যেটা আসলেই নিজেকে সাহায্য করে অন্যদের সাহায্য করা। What was your life in regards to faith? Did you have any faith before? আমি ছিলাম একজন ক্রিশ্চান, আর আমার পেরেন্টস হলেন সত্যিই ক্যাথলিক। তো আমি রোমের বাসিন্দা, আর তারা বিশ্বাস করতেন যে পোপো হলেন এমন সত্তা যে ইবাদতের যোগ্য। আর আমি একথা ভেবে বড় হয়েছিলাম আমাকে অবশ্যই মরিয়ামের কাছে প্রার্থনা করতে হবে, তারপর জিসাসের কাছে। কিন্তু তারপর আমি কনফিউজ হয়ে যাই। কিন্তু আমার পেরেন্টস নিশ্চিত রূপেই তারা এটা ভাবতেন না। তারা ভাবতেন এটাই সঠিক, আর তারা আমাকে সেজন্যই বলতেন তুমি জাস্ট মারিয়ামের কাছে প্রার্থনা করো। নিশ্চিত রূপে আমরাও মারিয়ামকে ভালোবাসি, কিন্তু মারিয়ামের ইবাদত করি না। তো আমি ছিলাম কনফিউজ, তা সত্ত্বেও আমি দোয়া করতাম। তো এক কথায় সবসময় আমি ছিলাম একজন বিশ্বাসী। আমি সবসময় গডে বিশ্বাস করতাম। তবে হ্যাঁ, কখনো কখনো আমি বিস্মিত হয়ে যেতাম যে আমি কার কাছে প্রার্থনা করব। আমি কিভাবে জানবো যে আমি কার কাছে প্রার্থনা করব? আমি আশা করি যে আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন, কারণ তখন আমি ছিলাম খুবই ছোট্ট। What was the thing that made you question your beliefs? Was it an event or a thought, and when was it? আমি প্রার্থনা করতাম, এটা ছিল ভুল। সম্ভবত যেভাবে আমি প্রার্থনা করতাম সেটা ছিল ভুল, কিন্তু আমি সেজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতাম। আর আমি সত্যি এটা অনুভব করেছি, এটা খুবই অর্থবোধক যে ইসলামে আমরা অন্য কারো ইবাদত করি না, আমরা কোনো সৃষ্টির ইবাদত করি না, আমরা শুধুমাত্র ইবাদত করি সৃষ্টিকর্তার। এটা জানেন সত্যি এক গভীর বোধ, আর এই বোধের কারণেই আমার কাছে সবকিছু বুঝে ওঠা সহজ হয়ে গিয়েছিল। আমি জাস্ট এটাকে আর বহন করতে পারছিলাম না। আমাকে তো ইসলামে প্রবেশ করতেই হতো, আর এই কারণেই আমি অনেক বেশি অনুসন্ধান করছিলাম। কিন্তু আমি কিছুটা সময় নিয়েছিলাম এই পর্যায়ে পৌঁছানোর আগে, যেখানে পৌঁছে আমি বলতে পেরেছিলাম যে হ্যাঁ, আমি মুসলিম হতে চাই। আর আমি জাস্ট এটা খুঁজে পেয়েছিলাম খুব সহজেই। আর আলহামদুলিল্লাহ আমি বেশ কিছু ভালো বন্ধু খুঁজে বের করেছিলাম। যদিও লন্ডনে রমজানের অনুভূতিটা কোনো মুসলিম দেশের মতো নয়, কিন্তু এ সময় একটা দারুণ বাতাবরণ সৃষ্টি হয় কাজের জায়গায়, কারণ বহু মানুষই এই সময় রোজা রাখেন। আর জানেন, আমি শুরু করেছিলাম তাদের থেকে রমজানের বর্ণনা শোনা। এ সময় তারা খাওয়া দাওয়া থেকে দূরে থাকে, আর এ কারণেই কাজের জায়গায় তাদের লাঞ্চ টাইমে দেখা যেত না। তো জানেন আমার মাথায় কি ভাবনা এলো, যে চাইলে আমিও রোজা রাখতে পারি। So, what was your view of Islam back then? Did you have any prejudices? হ্যাঁ, কারণ আমি যখন ইটালিতে কাজ করতাম সেখানে কিছু মুসলিম ছিল। যদিও আমি বাস করতাম রোমের একটু বাইরে, এয়ারপোর্টের কাছাকাছি, আর সি সাইডে যে সমস্ত মানুষরা বাস করছিলেন তাদের মানসিকতা ছিল একটু ভিন্ন। আর এই সমস্ত মুসলিমরা ছিলেন মরক্কান, আলজেরিয়ান, তিউনিসিয়ান। তো এভাবে ইটালিতে বাস করতো বহু আফ্রিকানস। তো আমার মনে হতো যে কেন এই সমস্ত মানুষরা ড্রিঙ্ক করে না, এর মধ্যে কি এমন গোলমেলে বিষয় আছে। কিন্তু আমি সবসময় সবাইকে সম্মান করতাম, তা সত্ত্বেও আমার কাছে এটা যেন একটু বাড়াবাড়ি বলে মনে হতো। জানেন যে মুসলিমরা এটা করতে পারে না, ওটা করতে পারে না, এ সমস্ত কি। যদিও আমি নিজে ড্রিঙ্ক করতাম না, কারণ আমি কখনোই ড্রিঙ্ক করিনি। Have you ever experienced something that led you to Islam? আসলে আমি এক ইটালিয়ান মহিলার সাক্ষাৎ পেয়েছিলাম, আর তিনি আমাকে অন্যান্য রিভার্সদের সঙ্গে যুক্ত করেছিলেন। একদিন জাস্ট আমি বাসে করে যাচ্ছিলাম, আর আমার সঙ্গে ছিল আমার বোন। আর সেই মহিলাটি শুনতে পেয়েছিলেন যে আমরা ইটালিয়ান ভাষায় কথা বলছি। তিনি আমাদের কাছে এগিয়ে এসেছিলেন। আর জানেন, সে সময় কোনো হোয়াটসঅ্যাপ ছিল না, তখন ইউটিউবেও ছিল না, সে সময় কোনো সোশ্যাল মিডিয়া ছিল না। আমরা জাস্ট একে অপরের নাম্বার নিয়েছিলাম, আর তারপর তিনি আমাকে আমন্ত্রণ করেছিলেন যে তুমি কি আমার বাড়িতে আসবে এক কাপ কফি খেতে। আর তিনি অন্যান্য ইটালিয়ান বোনেদেরও ডেকেছিলেন, আর আমার দারুণ লেগেছিল। সেখানে ছিল অন্যান্য ইটালিয়ান বোনেরাও। আর আমার মনে হয় এখন আমরা লন্ডনে বাস করছিলাম, তাই বিষয়গুলোও ছিল অনেকটা ভিন্ন। আর তারপর তিনি আমাকে একটা জিলবাব উপহার হিসাবে দিয়েছিলেন, আর আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। আর আমার মনে হচ্ছিল যে এরা তো আমাকে ভালো করে জানেও না, আর আমার কথা ভেবে তারা জিলবাব কিনেছেন এবং তা উপহার হিসাবে পাঠিয়েছেন। তো আমার মনে হয় আল্লাহ আমার উপর রহমত করেছিলেন ইতিবাচক সুন্দর সব বিষয় দেখানোর মাধ্যমে, যাতে করে আমি আমার মন পরিবর্তন করতে পারি। এ কথা ভাবাতে ওকে, ইসলাম শুধুমাত্র এটা নয়, হারাম হারাম আর হারাম। What happened in that Ramadan after your friend invited you to the iftar? What happened after that? সেই দিন আমার মনে আছে, বিশেষ করে সেই দিনের পর থেকেই আমি রোজা রাখতে শুরু করেছিলাম।
তো আমি আবারও তার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেখান থেকে চলে এসেছিলাম। সেই দিন তিউনিসিয়ার আরো একটি মেয়ের সঙ্গে আমি সময় কাটিয়েছিলাম, আর সেও রোজা রেখেছিল। তো আমি বলেছিলাম ঠিক আছে, সম্ভবত আমিও সারাদিন রোজা রাখতে পারবো। কিন্তু আমি মনে মনে বিশ্বাস করছিলাম যে কাজের ফাঁকে হয়তো আমি আমার রোজা ভেঙে ফেলবো, কারণ সেখানে খুব অল্প সংখ্যক মানুষই রোজা রেখেছিলেন, তাই সবসময় খাবারের জন্য কোনো না কোনো কিছু পাওয়া যাচ্ছিল। আর তারপর বিকেল 5টা থেকে 6টার মাঝামাঝি সময়ে আমার মনে হলো যে আমি তো শেষ পর্যন্ত রোজা রেখেই ফেললাম, আমি এটা করতে পেরেছিলাম। কিন্তু তারপরেই আমার মনে হয়েছিল আমি তো নামাজ পড়িনি, আমি শুধুমাত্র রোজা রেখেছি। তো আমি নিজেকেই প্রশ্ন করছিলাম, আল্লাহ কি আমার এই রোজা কবুল করবেন? আমার মনে হচ্ছিল সম্ভবত রমজানে যদি আমি নামাজ না পড়ি তাহলে আমার রোজাও কবুল হবে না। These happened before you become Muslim, right? Yes, yes. So how did you know how to pray? আমার মনে হয় এটা জাস্ট একটা কল। এটা ছিল যেন কেউ আমাকে বলছিল যে আমাকে বিষয়টা পূর্ণ করতে হবে। আমি জাস্ট আমার অন্তরকে অনুসরণ করছিলাম, কারণ ক্রিশ্চানিতেও শেখানো হয় কিভাবে প্রে করতে হয়। আপনি যদি চার্চে গিয়ে থাকেন তাহলে দেখবেন যে তারা হাঁটু গেড়ে বসে প্রে করে। জানেন, আমার মনে পড়ে না আমি আমার 20 বছর বয়স পর্যন্ত ক্রিশ্চান ছিলাম, কিন্তু আমার মনে পড়ে না যে আমি কখনোই ফোকাস করেছিলাম প্রেয়ারের প্রতি, যেভাবে ইসলামে খুবই গভীর মনোযোগ সহকারে খুশুর সঙ্গে নামাজ পড়তে হয়। Did you ever had a feeling to I should be searching Christianity more because I feel like this about Islam? I need to increase my belief in Christianity, or was it different? টু বি অনেস্ট, আমি কখনোই বাইবেল অধ্যয়ন করিনি। আমি এটা পড়ার চেষ্টা করেছিলাম, আর বাড়ির থেকে এটা আমাকে বলা হয়েছিল। তারা মনে করতেন যে বাইবেল পাঠ করা খুবই কঠিন বিষয়, কিন্তু আমার মম তিনি আসলে ইঞ্জিল পাঠ করতেন, আর তিনি বলতেন যে আমি এটা পাঠ করেই বড় হয়েছি, কারণ তিনি যখন স্কুলে যেতেন তখন তাকে এটা পড়ানো হয়েছিল। আর আমি তাকে জিজ্ঞাসা করতাম, ওকে ইঞ্জিলটা কি? তো এই সমস্ত বিষয়গুলো সম্ভবত হালকাভাবে আমার সামনে ছিল, আমি এই তথ্যগুলো পেয়েছিলাম, কিন্তু আমি এগুলোকে আত্মস্থ করতে পারিনি। ক্রিশ্চিয়ানিটি অধ্যয়নে আমি কখনোই আগ্রহ অনুভব করিনি। আমি জিসাস এবং মারিয়ামের ব্যাপারে জানতাম, আর এছাড়াও ক্রিশ্চিয়ানরা জোসেফের উপরেও বিশ্বাস রাখেন, কিন্তু এই সমস্ত বিষয়গুলোই ছিল একে অপরের থেকে ভিন্ন। যখন আমি মরক্কো গিয়েছিলাম আর আমি বিয়ে করেছিলাম আমার এক্স হাজব্যান্ডকে, তখন আমি মুসলিম ছিলাম না, কিন্তু তার মম আমাকে বলেছিলেন তোমাকে শাহাদার ঘোষণা দিতে হবে, কারণ তোমাকে অবশ্যই মুসলিম হতে হবে। আর যেহেতু আমি ইসলামের ব্যাপারে তখন কিছুই জানতাম না, তখন আমি সত্যি ইসলাম সম্বন্ধে কোনো কিছুই বুঝতাম না। আমি বলেছিলাম ঠিক আছে, যেটা আপনাদের জন্য সহজ হবে সেটাই করুন। আমি এটাকে শ্রদ্ধা করি, কারণ একজন মুসলিম হিসাবে এটা আপনাদের প্রভাবিত করবে যদি আমি এটা না করি। তো এটার জন্য আমাকে কিছু কথা উচ্চারণ করতে হবে, রাইট? তো এটা ছিল জাস্ট আমি আমার শাহাদা উচ্চারণ করেছিলাম, কিন্তু তখন আমি কিছুই বুঝিনি আমি কি বলেছিলাম। আর অবশেষে তারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে জিসাস গডের সন্তান? আর আমি বলেছিলাম হ্যাঁ। সম্ভবত তখন আর আমার এটার প্রয়োজন ছিল না আমার শাহাদা রিপিট করা, কারণ আমার শাহাদার ঘটনাটা অনেক আগেই ঘটে গিয়েছিল, কিন্তু আমি যে শাহাদা উচ্চারণ করেছিলাম সত্যিকার অর্থে এটা আমার অন্তরে ছিল না। আর তখন আমি ছিলাম সত্যিই কনফিউজড। আল্লাহ তাদের জন্য সবকিছু সহজ করে দিন। সম্ভবত তাদের প্রয়োজন ছিল আমাকে আরও একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বোঝানোর, কিন্তু কিছু মনে করবেন না। তারপর কি হলো, 3 বছর পর আমি আবারও শাহাদার ঘোষণা দিলাম, আর এইবার আমি আমার শাহাদার ঘোষণা দিলাম সত্যিকার অর্থেই। আর যে মুহূর্তে আমি আমার শাহাদার ঘোষণা দিলাম ঠিক তখনই আমি বলে উঠলাম, ওকে আমি আজ থেকে হিজাব পড়া শুরু করব। What impressed you the most about Islam? যদি আমি আজকে তুলনা করি একজন মুসলিম হিসাবে আমার 20 বছরের জীবনকে আমার 0 থেকে 20 বছর বয়সের সঙ্গে যখন আমি ছিলাম ক্রিশ্চান, তাহলে দেখি আমার ধীরে ধীরে বেড়ে ওঠা, আমার মা হওয়া, এটা আগের থেকে অনেক বেশি দায়িত্বের অনুভূতি দান করেছে আমাকে। কিন্তু ইসলাম আমার মনে হয় এমন এক ধর্ম যা আপনাকে সাহায্য করে সত্যি একজন ভালো মানুষ হয়ে উঠতে। যখন থেকে আমি ইসলামে প্রবেশ করেছি আমি উপলব্ধি করতে পারি কতটা কৃতজ্ঞ হওয়া দরকার আমার কোনো কিছুর জন্য, তা যদি হয় সত্যি খুবই ছোট্ট, অথবা আল্লাহর বিষয়ে সচেতন থাকা এমন ভাবে যেন আমি কোনো মানুষকে আঘাত না করে ফেলি। What changed your beliefs? What made you believe in Islam from your heart? আমি কোরআন পড়েছিলাম অল্প স্বল্প। আমার মনে আছে আমি পড়েছিলাম সূরা বাকারার কিছুটা অংশ। আমার মনে হয় যেই কোরআন পড়তে শুরু করে সেই বাকারা দিয়েই শুরু করে, আর এর মধ্যে ভিন্ন ভিন্ন পয়েন্টস ছিল যেখানে আমার মনে হতো যে ওয়াও এটা তো ভিন্ন। আর আমি সূরা ফাতিহা শিখেছিলাম নামাজের জন্য, কিন্তু অনেক সময় আমরা কি করি যখন একটা সূরা মুখস্থ করি আমরা সত্যি ফোকাস করি না এর অর্থের দিকে, রাইট? কারণ আমরা চিন্তা করি যেটা আমাদেরকে আরবিতে মুখস্থ করতে হবে। আর আমার মনে হয় এটা একটা বড় বিষয় নামাজের মধ্যে যাতে ফোকাস করা দরকার, সত্যি বোঝা যে আমি কি বলছি। আর আমি সূরা বাকারা পড়া শুরু করার পর আরও একটা কোরআনের সূরা পাঠ করেছিলাম, তা ছিল আল কিয়ামা। আর সূরা বাকারাতে একটা আয়াত ছিল এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এই আয়াতটা পড়ে আমার মনে হচ্ছিল ওয়াও
এটা সত্যিই একটা শক্তিশালী বিবৃতি। যদি এই আয়াতটি হয় সঠিক, তাহলে এই কিতাবের মধ্যে যা কিছু আছে সবই সঠিক। তো এটা আমাকে দান করেছিল তাওয়াক্কুল, লাইক আল্লাহর উপর বিশ্বাস রাখা। আমি বললাম যে যদি আল্লাহ বলেন এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, তাহলে আমি বিশ্বাস করতে পারি এর সব কিছুর উপরেই। তো আমি পাঠ করেই যাচ্ছিলাম সূরা আল বাকারা, সম্ভবত 2-3 পাতারও বেশি। তারপর আমি এটাকে শেলফের উপরে রেখে দিলাম। তখনও আমি পুরোপুরি কনভিন্সিংয়ের পর্যায়ে পৌঁছাইনি। আমার মনে হয় 1 মাস পরে আমি আবারও কোরআন তুলে নিয়েছিলাম। কিন্তু এ সময় আমি নামাজ পড়তাম খাপ ছাড়াভাবে। কখনো আমি দিনে 2 ওয়াক্ত পড়তাম, কখনো 3 ওয়াক্ত। আমার একথা মনে পড়ে না যে আমি দিনে 5 ওয়াক্তেরই নামাজ পড়েছি। এমনটা ঘটেছে কারণ আমি দিনের বেশিরভাগ সময় বাইরে থাকতাম। তারপর আমি নামাজ পড়া বন্ধও করে দিয়েছিলাম। আমি এটাকে কন্টিনিউ করতে পারিনি। আমি জানি না কেন, তবে আমার মনে আছে যে আমি এগুলো করতাম। কিন্তু একদিন তখন আমার মেয়ে 18 মাসের। আমি ভাবলাম ঠিক আছে আজকে কোরআন পড়া যাক। আমি একাই ছিলাম বাড়িতে আমার মেয়ের সঙ্গে। সে খেলা করছিল আর আমি কোরআনটা খুললাম র্যান্ডমলি। আর এভাবে খুলতে খুলতে আমি পেলাম সূরা আল কিয়ামা। আর সেটা পাঠ করতে করতে একটা পর্যায়ে এসে আমি দেখলাম আল্লাহ বলছেন ফিঙ্গারপ্রিন্টসের কথা। আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম। এখনো আমার লোম খাড়া হয়ে উঠছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না ফিঙ্গারপ্রিন্টসের কথা বলা হয়েছে 1400 বছর আগে। কিভাবে এটা সম্ভব? আর আমি বলে উঠলাম, না, আজ থেকে আমাকে পাল্টাতেই হবে। আমি আর এভাবে থাকতে পারি না। আমার মনে হচ্ছিল এটা যেন একটা ওয়ার্নিং, এই ধরনের কোনো কিছু। তো আলহামদুলিল্লাহ তখন থেকেই এটা আমার অন্তরে প্রবেশ করলো। How did you feel when you took Shahada from your heart? Could you please describe that moment in detail for us? এটা অ্যামেজিং, শাহাদার ঘোষণা দেওয়াটা। যদিও আমি অন্য মানুষদের দেখেছি শাহাদার ঘোষণা দিতে, প্রত্যেকের ক্ষেত্রেই বিষয়টা ঘটে ভিন্নভাবে, কিন্তু এটা সত্যিই আই ডোন্ট নো, এটা ম্যাজিক ওয়ার্ডস। জানেন, এটা এক প্রকার ঘোষণা দেওয়া যে আল্লাহই সব কিছু, আল্লাহর ক্ষমতা, আল্লাহর করুণা, আল্লাহ নামক সত্তাটাই সব কিছু। তাই এর ঘোষণা দেওয়াটা এটা একটা সম্মান। জানেন, আমি বলতে পারি যে আলহামদুলিল্লাহ, আমার নিজেকে সত্যি মহৎ বলে মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল পরিবেশটা দারুণ। আমার মুখের সামনে একটা মাইক্রোফোন ধরা হয়েছিল, আর যে ভাই মাইক্রোফোনটা ধরেছিলেন আমার সামনে, তিনি আমাকে বললেন, আপনি কি আবারও এটা বলতে চান? তাহলে আমার সঙ্গে রিপিট করুন। আর যখন আমরা এই ঘোষণা দিচ্ছিলাম, ইটস জাস্ট সো গ্রেট। How did your family and the people around you react to your conversion to Islam? আমার পরিবার মোটেও খুশি ছিল না। তারা ভাবছিল আমি হিজাব পরছি কারণ আমাকে হিজাব পরতে জোর করা হয়েছে। আমাকে আমার এক্স হাজব্যান্ড এগুলো করতে বলেছেন, ড্রিঙ্ক করো না, পোর্ক খেও না, এটা করো না, ওটা করো না। তারা বারে বারে জিজ্ঞাসা করতেন, কেন তুমি হিজাব পরছো, কেন তোমাকে এত বেশি পর্দা করতে হবে, তুমি তো কোনো রকম ভুল করনি, তাহলে কোন পাপের ফল তোমাকে ভোগ করতে হচ্ছে? আস্তাগফিরুল্লাহ। তো আমি চেষ্টা করতাম তাদেরকে ব্যাপারটা বোঝানোর, কিন্তু বেশ কিছু কারণে তারা আমাকে বিশ্বাসই করতো না। কারণ তারা ভাবতেন যে ওই মানুষটিকে আমি এতটাই ভালোবাসি যে তার জন্য আমি সব কিছু করতে পারি, তাকে খুশি করার জন্য। Was it hard for you to wear the hijab at the first? আমি খেলাধুলা করতাম, তাই ভাবতাম যে কিভাবে আমি এটা পরে খেলাধুলা করব। তারপর আমি বুঝতে পারলাম যে পর্দা করার অর্থ শুধুমাত্র মাথা ঢাকা নয়, পর্দা করার অর্থ নিজেকে পুরোপুরি রূপে কভার করা। এছাড়াও হিজাব আপনার মধ্যে একটা অ্যাটিটিউড নিয়ে আসে। আমি আসলে এটাকে ভালোবাসি। একটা পর্যায়ে আমি ভেবেছিলাম যে আমি একটা আবায়ার দোকান খুলবো। মাসাল্লাহ, এখন তো সব জায়গায় দোকান খুঁজে পাওয়া যায়। আমরা সব জায়গাতেই আবায়া হিজাব খুঁজে পাই। ইসলাম এমন একটা প্ল্যাটফর্ম আসলেই যেখানে নিজেকে আমি প্রতিদিন আবিষ্কার করি। Alhamdulillah. And how did you manage to keep your faith in a non-Muslim country? How is it like being in a non-Muslim country as a Muslim? আমি বলতে পারি যে লন্ডনে পাশ করাটা এটা ঠিক আছে। আমি সত্যি এটার প্রশংসা করি যে এখানে আছে ইসলামিক কমিউনিটি। আমি সত্যি কঠোর পরিশ্রম করেছি নিজের জায়গা তৈরি করার জন্য আর নিজের থেকে মসজিদে কাজ করার জন্য। কল্পনা করুন, একজন রিভার্ট হিসাবে অন্য রিভার্টকে সাহায্য করতে পারার অর্থ আমার কাছে কি, আর এর সাথে সাহায্য করা অ্যাসিস্ট্যান্ট জেনারেলকে। আর এটা আমাদেরকে দেখায় যে আমরা কতটা সাহায্য করতে পারি মুসলিমদের অথবা নন মুসলিমদের। আর এই কারণেই আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে পারি। আমি মনে করি যে এটা আমার ডিউটি। জানেন, আমার মনে হয় আমি একটা এমন ভূমিকায় আছি যেখানে আমি বলতে পারি আমার জীবনের উদ্দেশ্যের কথা। আমি চাই আরও বেশি কাজ করতে, আমি চাই আরও বেশি ইভেন্টস করতে, কারণ এটা খুব প্রয়োজন মানুষদেরকে বোঝানো যে ইসলাম সত্যিই বিশ্বাসের ধর্ম, এক অপার শান্তির ধর্ম। It's a great thing. It's amazing. Did you have any moment that made you feel that you are so close to Allah? তাহাজ্জুদের নামাজ পড়ার মাধ্যমে। আমি তাহাজ্জুদের ব্যাপারে জানতামই না। আমি শুধু জানতাম যে আমাকে ফজর পড়তেই হবে। সম্ভবত আমি ঠিক জানি না কত বছর পরে আমি তাহাজ্জুদের ব্যাপারে শুনেছিলাম। আসলে আমার এক্স হাজব্যান্ড প্র্যাকটিসিং ছিলেন না, তাই আমি অনেক বিষয়ই জানতাম না। কিন্তু যখন আমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম,
আমি শুরু করেছিলাম ইউটিউবে ইসলামিক ভিডিওস দেখা, আর সেখানেই আমি তাহাজ্জুদের কথা শুনেছিলাম। আর তারপর আমি উপলব্ধি করতে পেরেছিলাম যে কতটা মহৎ এই তাহাজ্জুদের নামাজ। How did you feel the first time you went to mosque? When was it? প্রথমবার আমি যখন মসজিদে গিয়েছিলাম আমি তখন কোনো কিছুই অনুভব করতে পারিনি, কারণ আমি গিয়েছিলাম একটা স্কুল ট্রিপে, আর এটাই ছিল প্রথমবার আমি মসজিদে প্রবেশ করেছিলাম। আমরা গিয়েছিলাম মস্ক অফ রোমে। আমি মনে করি যে এটা ইটালির খুব সুন্দর একটা মসজিদ। আর আমাদের টিচার আমাকে বলেছিলেন যে একটা স্কার্ফ নিয়ে আসতে হবে, আর তিনি বলেছিলেন যে এটা এখানকার রুল, যে জুতো খুলতে হবে আর স্কার্ফ পরে ভেতরে যেতে হবে। আর আমি বাড়িতে আমার স্কার্ফটি ফেলে চলে এসেছিলাম। অবশেষে লাকিলি আমার বান্ধবীর কাছে একটা স্কার্ফ পেলাম। আর তারপর যখন আমি প্রবেশ করলাম আমার মনে হলো ওয়াও, আমার মনে হচ্ছিল আমি যেন একটা মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছি, লাইক সো পিসফুল। There are crowded iftar events in London. What is the reaction of non-Muslims to these iftars? Have you ever experienced anything different? আলহামদুলিল্লাহ, আসলেই আমি অর্গানাইজ করেছিলাম সিস্টারদের জন্য ইফতার পার্টি মসজিদে। আর এটা ছিল খুবই সুন্দর যে মানুষ কতটা আগ্রহী ছিল আসতে, শুধুমাত্র একসঙ্গে হওয়ার জন্য। আর আমরা বিশেষ করে রিভার্সদের আসতে বলতাম, কারণ আমরা জানতাম যে রিভার্ট বোনেরা হতে পারে তারা একাকী, হয়তো বা তাদের পরিবার তাদের সঙ্গে নেই ইফতার করার জন্য। তাই আমরা চেষ্টা করতাম যাতে করে তারা একাকিত্ব বোধ না করে। তবে এতে আমরা সবাইকেই আমন্ত্রণ করতাম, প্রায়শই আমরা কমিউনিটির অন্যান্যদেরও আমন্ত্রণ করতাম। If you had a chance to talk to our Prophet, peace be upon him, what would you like to say to him? নিশ্চিত রূপে এটা হবে যথেষ্ট আমাদের জন্য, কারণ তিনিই আমাদেরকে শিখিয়েছেন সুন্নতি জীবনযাপন। তিনিই আমাদের জন্য নিয়ে এসেছেন সমস্ত বার্তা, নিয়ে এসেছেন আল কোরআন, এই সমস্ত কিছুই নিয়ে এসেছেন তিনি একা, পুরোপুরি ইসলামটা। এটা যেন আল্লাহ সুবহানাহু তাআলা একটা বাস্তব জীবনকে গোল্ডেন ট্রে করে আমাদের সামনে সাজিয়ে দিয়েছেন, সেখান থেকে আমরা ভিন্ন ভিন্ন জিনিস তুলে নিতে পারি। কিন্তু যেহেতু আমাদেরকে সৃষ্টি করা হয়েছে স্বাধীনতা দিয়ে, আমরা অনেক সময় এর থেকে দূরে সরে যাই, রাইট? যা কিছুই আমি পড়েছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তার সিরাত বা অন্যান্য সব কিছু থেকে, তার জীবনটা পুরোপুরি অনুপ্রেরণাদায়ক। তিনি গিয়েছেন চ্যালেঞ্জিংয়ের মধ্য দিয়ে, কাঠিন্যের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে। আমার মনে হয় আমরা সবটা করার সক্ষমতা রাখি না। তিনি ছিলেন প্রফেট, কিন্তু তার সাথে সাথে মানুষও। তাই যত দূর পারা যায় তার থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তিনি আমাদের দিয়ে গেছেন অনেক কিছু, আর আমরা শুধুমাত্র তার প্রতি কৃতজ্ঞ হতে পারি। Thank you so much, sister, for accepting our invitation. It was a pleasure to meet you. MashaAllah. Thank you.